গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তা আমরা গুরুকে ব্রহ্মারূপী, বিষ্ণুরূপী এবং মহেশ্বররূপী আমরা ভাবি, কিন্তু বাস্তবে আমরা যখন গুরুকরণ করতে যাই তখন কি আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আমরা দেখা পাই, তার কাছ থেকে আমরা দীক্ষিত হই? তা গুরুকরণের আগে আজকে যে আমি আলোচনা করব সেটা আমরা গুরু এবং শিষ্য এই সম্বন্ধ নিয়ে, কে গুরু এবং কে শিষ্য। উপযুক্ত গুরুও যেরকম পাওয়া যায় না, উপযুক্ত শিষ্য তেমনি পাওয়া যায় না। তা গুরুকরণের আগে অবশ্যই আমাদের গুরু নির্বাচন সঠিকভাবে করতে হবে, নইলে কিন্তু একজন অন্ধ লোক আর এক অন্ধকে পথ দেখাতে পারে না। শিষ্য স্বরূপত অন্ধই, সে তবে তো সে গুরুকরণ করতে চাইছে, সে ঈশ্বরকে দেখতে চায়। তো তার জ্ঞানচক্ষু খুলে দেওয়ার জন্য একজন গুরু দরকার। তো সেই গুরু যদি উপযুক্ত না হন তাহলে কিন্তু আমাদের উভয়েরই সংকট এবং এ জীবন বৃথা হয়ে যেতে পারে। আজ আমি সেই বিষয়ে আলোচনা করব, আমরা কাকে গুরু হিসাবে নির্বাচন করব, তার কি কি গুণ থাকা দরকার, শিষ্যেরই বা কী গুণ থাকা দরকার। এসব আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে পড়ে পাঠ করে আমি শোনাচ্ছি, স্বামী ভূতেশানন্দজির লেখা। ঠাকুর বলছেন, গুরু এক সচ্চিদানন্দ, আর কেউ নয়। শাস্ত্রের সিদ্ধান্ত তাই। আমরা যখন প্রণাম মন্ত্র বলি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর, তখন আমার গুরু অমুক ভট্টাচার্য, যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কথা বোঝায় না। মানে তিনি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তা তো নয়। অমুক ভট্টাচার্য, তাকে আমি গুরু মেনেছি। শাস্ত্রের তাৎপর্য এখানে ভাবে বুঝতে হবে। অমুক ভট্টাচার্য যে বলছি, তিনি কিন্তু গুরু নন। গুরু হচ্ছেন সচ্চিদানন্দ স্বয়ং। হতে পারে তিনি কোনো আধারের মধ্য দিয়ে তার কৃপা বিতরণ করেন, তাই আধার। তাহলে আমরা জাগতিকভাবে যাদের আমরা পাই, তারা কিন্তু এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তিকে তার ভেতর দিয়ে প্রবাহিত করেন। তিনি একটি আধার মাত্র। কিন্তু সেই কৃপা বিতরণ তখনই সার্থক হয় যখন সেই মাধ্যম হয় শুদ্ধ। তার মানে আমরা যাকে গুরু মানছি, সেই অমুক ভট্টাচার্য, তিনি যদি শুদ্ধ না হন তাহলে কিন্তু আমাদের সেই বিতরণটা ঠিক হবে না। সেই আধারটা ঠিক না থাকার জন্য আমাদের কাছে সেই বার্তা পৌঁছবে না। আর যদি সেই মাধ্যমে যদি অশুদ্ধি থাকে তো তার কৃপা অবাধে প্রবাহিত হতে পারে না। এই জন্য গুরুরও অধিকার অনধিকার বিচার শিষ্য করবে, তাকে গুরুরূপে বরণ করার আগে করতে হবে। এটা হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। শাস্ত্র আরও বলেন যে যাকে গুরুরূপে বরণ করতে হবে তাকে জানতে হবে, তার সঙ্গে পরিচিত হতে হবে, তার আচরণ বিচার করে দেখতে হবে। ঠিক ওই রকম বিচার করার কথা শিষ্য সম্বন্ধেও প্রযোজ্য। গুরু যদি অনধিকারী হন তো তিনি যথাবিধি শিষ্যকে পরিচালনা করতে পারবেন না। শিষ্যও যদি উপযুক্ত গুণসম্পন্ন না হন, তিনিও অগ্রসর হতে পারবেন না। গুরু নিজে শুদ্ধ চরিত্র হয়ে শিষ্যের প্রতি করুণা পরবশ হয়ে তার পথ প্রদর্শনের জন্য সাধ্যমতো চেষ্টা করবেন, এবং এই সম্বন্ধের ভিতর যেন কোনো আর্থিক আদান প্রদানের ভাব না থাকে। এটা যেন একটা ব্যবসায় পরিণত না হয়, সে বিষয়ে খুব সাবধান হতে হবে। শাস্ত্র বলছেন তিনি শ্রোত্রিয় শাস্ত্রজ্ঞ হবেন, ব্রহ্মনিষ্ঠ, শাস্ত্রের সিদ্ধান্ত জীবনে প্রতিফলিত করে তাতে প্রতিষ্ঠিত থাকবেন। তিনি অকামহত হবেন, অর্থাৎ কোনো কামনার দ্বারা প্রেরিত হয়ে তিনি শিষ্যের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবেন না। আর তার যেন আমিত্বের অভিমান একটুও না থাকে। সুতরাং গুরু সবচেয়ে বেশি অযোগ্যতার পরিচয় দেবেন তখন যখন আমি শিক্ষা দিচ্ছি, শোনো, আমি নির্দেশ দিচ্ছি, তোমরা সেই অনুসারে চলো, এই রকম আমিত্বের অভিমান থাকবে তার। গুরুকে ভাবতে হবে যে তিনি একটি আধার মাত্র। যেমন মাটির প্রতিমা আমাদের উপলক্ষ, ঠিক সেই রকম প্রতিমা যেমন দেবতা নন, তেমনি সেই ব্যক্তি আধার রূপে গুরু শক্তি প্রকাশের একটি উপলক্ষ মাত্র, গুরু নন। গুরু একমাত্র সচ্চিদানন্দ। ঠাকুর তাই বলছেন,
গুরু সেই সচ্চিদানন্দ এবং সেই দৃষ্টিতে দেখেই গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর এ কথা বলা সম্ভব। মানুষ হয়ে জন্মালে তার মধ্যে কিছু না কিছু অপূর্ণতা থাকবেই। তাই সে অসম্পূর্ণ ব্যক্তি কখনো পরব্রহ্ম হতে পারেন না, এ কথা সকলের বোঝা উচিত। বিশেষ করে বোঝা উচিত তার যিনি গুরুপদে প্রতিষ্ঠিত আছেন। রবীন্দ্রনাথ যেমন বলেছেন, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। রথ, পথ, মূর্তি সকলেই নিজে নিজেকে প্রণামের লক্ষ্য বলে ভাবছে, মানে আমি দেব, কাজে আমাকে সবাই প্রণাম করো। আর অন্তর্যামী হাসছেন, ভাবছেন যে এরা কি ভুলই না করছে। উপনিষদে একটা গল্প আছে যে দেবতারা যুদ্ধে অসুরদের পরাজিত করে খুব অভিমানী হয়ে উঠেছিল। ব্রহ্ম সর্বান্তর্যামী পরমেশ্বর, তিনি দেবতাদের এই মনোভাব বুঝলেন। বুঝে তিনি তাদের অভিমান দূর করবার জন্য একটি অপূর্ব রূপে আবির্ভূত হলেন। দেবতারা তাকে চিনতে পারলেন না। তখন তারা অগ্নিকে পাঠালেন জেনে আসতে ইনি কে। অগ্নিকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে হে বাপু? অগ্নির অভিমানে ঘা লাগলো, বললেন, আমি অগ্নি, আমি জাত বেদা। তিনি বললেন, বুঝলাম, তোমার ছোট বড় অনেক নাম আছে, কিন্তু তুমি কি করতে পারো? আমি জগৎ সংসারটা পুড়িয়ে ছাই করে দিতে পারি। তাই নাকি? তাহলে এই কুটোটা পোড়াও তো। অগ্নি গেলেন সেটাকে পোড়াতে, সমস্ত শক্তি প্রয়োগ করলেন, কিন্তু তবুও সেটির গায়ে আগুনের একটু আঁচও লাগাতে পারলেন না। লজ্জায় অধঃপতন হয়ে তিনি ফিরে এলেন। তখন বায়ুকে পাঠানো হলো। বায়ুরও হলো ঠিক সেই অগ্নির মতো অবস্থা। তখন ইন্দ্র নিজে গেলেন। ইন্দ্রকে আরও তীব্র কষাঘাত করার জন্য সেই যক্ষ অন্তর্হিত হলেন। ইন্দ্র লজ্জিত হয়ে অধঃপতনে দাঁড়িয়ে আছেন। এমন সময় সেখানে উমা হৈমবতীর আবির্ভাব হলো। তিনি বললেন, ইন্দ্র, যিনি তোমাদের সামনে আবির্ভূত হয়েছিলেন তাকে তোমরা কেউ চিনতে পারলে না। তিনিই হলেন পরব্রহ্ম। অসুরদের সঙ্গে যুদ্ধে তাঁরই জয় হয়েছে, তোমাদের কোনো কৃতিত্ব নেই সেখানে। ঠিক সেই রকম আমরা যদি মনে করি যে কোনো কাজ আমাদের শক্তিতে হচ্ছে, তাহলে আমরা ভুল করব। আমাদের নিজেদের কোনো সামর্থ্য নেই। আমাদের পিছনে সর্বশক্তির আধার যিনি, তিনিই আমাদের চালাচ্ছেন। ঠিক যেমন পুতুল নাচের পুতুলগুলোকে চালনা করা হয় উপর থেকে দড়ি ধরে ধরে। ঠাকুর উপমা দিয়ে বলছেন, যেমন আলু পটল সিদ্ধ হওয়ার সময় দেখা যায় সেগুলো লাফাচ্ছে, নিচে আগুন থাকে, তাই তারা লাফায়। আগুনটা সরিয়ে নিলে সব ঠান্ডা। শাস্ত্রে বলেছেন, য সর্বেষু ভূতেষু তিষ্ঠন সর্বেভ্য ভূতেভ্য অন্তরঃ যং সর্বাণি ভূতানি ন বিদু যস্য সর্বাণি ভূতানি শরীরম য সর্বাণি ভূতানি অন্তর জমায়তি এষতে আত্মা অন্তর্যামী অমৃত। যিনি সর্বভূতে অবস্থিত, সর্বভূত থেকে পৃথক, সর্বভূত যাকে জানে না, সর্বভূত যার শরীর, সকল ভূতের অভ্যন্তরে থেকে যিনি আমাদের নিয়ন্ত্রণ করছেন, তিনি নিয়ন্ত্রণকর্তা, অন্তর্যামী, অমরণধর্মী আত্মা, যার শক্তিতে সর্বক্রিয়া ঘটছে, আমাদের সকল চেষ্টা নিয়ন্ত্রিত হচ্ছে। তাকে কিন্তু সর্বাণি ভূতানি না বিদু, সর্বভূত জানে না। এই যে আমাদের যে আমরা নিয়ন্ত্রিত হচ্ছি, যার শক্তির দ্বারা আমরা নিয়ন্ত্রিত হচ্ছি, কিন্তু কতজন আমরা ভাবি যে আমি করছি না, তিনিই সব করাচ্ছেন। এটা কিন্তু আমরা ভাবার আমাদের অবসর নেই। আর এই জানে না বলেই সকলে ভুল করে মনে করে যে আমি করছি। এই যে নিজেকে কর্তার আসনে বসানো, এরই নাম অবিদ্যা। অবিদ্যাকে বলা হয় অবিদ্যা, এরই নাম অজ্ঞান। তাই ঠাকুর বারবার বলছেন, নাহং নাহং তুহু তুহু, আমি নয়, সব কিছুই তুমি। এই দৃষ্টিতে যতক্ষণ না আমরা দেখব, ততক্ষণ তার প্রকাশ আমাদের মধ্যে হবে না। আমরা কেবল চোখ বাঁধা বলদের মতো এই বিশ্বে
জন্ম মৃত্যু পরম্পরার মধ্য দিয়ে ঘুরে মরব। তাই যতক্ষণ না তিনি আদেশ দিচ্ছেন ততক্ষণ গুরু পদবী গ্রহণ করা উচিত নয়। শশধর তর্কচূড়ামণিকে ঠাকুর যখন এই আদেশের কথা জিজ্ঞাসা করলেন, পণ্ডিত তখন একটু সংকোচ বোধ করলেন। ঠাকুর তখন বলছেন যে আদেশ না পেয়ে থাকলে তার কথায় জোর হবে না, কেউ বলবে না হি স্পিক্স লাইক ওয়ান হ্যাভিং অথরিটি। কাজে আমরা শুনলাম যে গুরুর কী জিনিস এবং গুরু নির্বাচন কিভাবে করতে হবে এ নিয়ে একটা সুন্দর আমরা আলোচনা শুনলাম, পড়া হলো স্বামী ভূতেশানন্দের কৃত এই কথামৃত প্রসঙ্গ থেকে। তাহলে আমরা যে বহু লোক যারা ধর্মের পথের বাইরে রয়েছে, এই আধ্যাত্মিকতা এই ধর্ম ব্যবসা বলে তারা উল্লেখ করে, তো এগুলো কিন্তু বাস্তবে বহু লোককে দেখা যায় তারা অর্থ রোজগারের জন্য, নাম যশ প্রতিষ্ঠার জন্য তারা নিজেদের গুরু বলে জাহির করে এবং বহু শিষ্য সামন্ত করে মঠ মিশন খুলে বসে, আশ্রম খুলে বসে। এগুলো কিন্তু আমাদের ভেবে দেখতে হবে এই যে গুণগুলি এখানে আলোচিত হলো সেগুলো তাদের মধ্যে আছে কি না। একবার গুরুকরণ হয়ে গেলে কিন্তু তাকে আর ত্যাগ করা যায় না। সে গুরু যদি চণ্ডালও হয়, গুরু যদি পাপীও হয়, খুনিও যদি হয়, তবু কিন্তু তাকে আর ত্যাগ করে এই বিধানও কিন্তু আমাদের শাস্ত্রে রয়েছে। যাই হোক, আজকের যে আলোচনাটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওটিতে আমরা ঈশ্বর লাভ সম্বন্ধে কিছু আলোচনা পড়ব এই কথামৃত থেকেই। সবাইকে সুধী ভক্তমণ্ডলীকে আমার আবহমী প্রণাম জানাই এবং সকলকে অনুরোধ করব ভালো লাগলে এটি নিজের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন তাহলে, এবং কমেন্টস অবশ্যই করবেন কেমন লাগছে। নমস্কার।